ইন্সপাইরেশনে আমরা ইনসাফ দেখতে আসছি, কারণ ফারিনকেও আমরা পছন্দ করি। আজ এইবার ঈদে যেহেতু অনেকগুলো ভালো মুভি নামছে, তো আমরা ভাবছি যে আজকেরটা আমরা ফুল ফ্যামিলি এনজয় করব। আমার ভাবিদেরকে নিয়ে আসছি, আমার মা খালা সবাই মিলে, আমার বাচ্চাদেরকে নিয়ে আসছি। ইনসাফ যেটা, এটা যতটুকু শুনছি গতানুগতিক ধারার বাইরে একটা মুভি, তো ওই জন্য আগ্রহ ছিল। যেমন মোশাররফ করিম বা যারা যারা অ্যাক্টর আছে, মানে তাসনিয়া ফারিন, তাদের প্রতিও মানে ভালো লাগা আছে। এবার ঈদে মুক্তি পাওয়া 6টি সিনেমা দেখার জন্য ঈদের দিন থেকে দর্শকদের উপচে পড়া ভিড় আমরা দেখছি। সেই ধারাবাহিকতায় আজকে আমরা ঈদের ৪৪ দিন আমরা আছি যমুনা ব্লকবাস্টারে। সেখানে ঈদের সিনেমা দেখার জন্য দর্শকদের উপচে পড়া ভিড়, আমরা দীর্ঘ লাইন দেখেছি। আমার সাথে একটি পরিবার আছে, তারা আসলে পুরো পরিবার সিনেমা দেখতে এসেছেন, তাদের সাথে আমরা কথা বলেছি এবং তারা যেমনটি জানিয়েছেন যে তারা ইনসাফ সিনেমা দেখতে এসেছেন এবং তাদের যে ঈদের সিনেমা দেখতে এসে তাদের কেমন লাগছে সেটি আমরা জানবো। এই যে বলছিলেন যে ইনসাফ দেখতে এসেছেন, কেমন লাগছে কি বলবেন সব মিলে? কালকে আমরা আরেকটা সিনেমা যে সাকিব খানেরটা দেখেছি, তো খুবই ভালো লাগছে। তো আমরা ওই ইন্সপাইরেশনে আমরা ইনসাফ দেখতে আসছি, কারণ ফারিনকেও আমরা পছন্দ করি। আজ এইবার ঈদে যেহেতু অনেকগুলো ভালো মুভি নামছে, তো আমরা ভাবছি যে আজকেরটা আমরা ফুল ফ্যামিলি এনজয় করব। আমার ভাবিদেরকে নিয়ে আসছি, আমার মা খালা সবাই মিলে, আমার বাচ্চাদেরকে নিয়ে আসছি। আমরা ইনশাল্লাহ এটাও এনজয় করব। আমি যতটুকু দেখছি যে বিশাল বড় পরিবার এবং সবাই এসেছেন, 12 জন আসছি। সবাইকে ম্যানেজ করা, সবাই আসা, এই যে সবার মধ্যে দেখছি যে এই যে আন্টিও খুব হাসছে এবং সবার মাঝে বেশ উচ্ছ্বাস দেখছি। এটি আসলে আপনার ভালো লাগা কাজ করছে কিনা? না, এটা ফ্যামিলির বড় হিসেবে, এটা এখন আর্নিং মেম্বার হিসেবে আমার এটা ভালো লাগে যে সবাই যখন এনজয় করে, ফিল করে, তখন আমিও এই এনজয়টা আমিও করি। তো ওটা ওদের আনন্দটা আমার ভালো লাগে, এই জন্যই। পরিবার নিয়ে সিনেমা দেখার যে ধারাটা, সেটা কিন্তু দীর্ঘদিন ছিল না বাংলা সিনেমায়, এখন সেটা আবার ফিরে আসছে। কি বলবেন এটা? পরিবেশটা সুন্দর হয়েছে, ভালো হল আসছে, হ্যাঁ কাহিনীগুলো সুন্দর হয়েছে। আর আমরা যেহেতু বাইরের দেশের মুভিগুলো দেখি, ওই স্ট্যান্ডার্ডে মুভি আসছে, সো ওয়াই নট আমরা এখানে আসবো, আমাদের দেশের মুভি অবশ্যই আসা উচিত। বলছিলেন যে ইনসাফ দেখবেন, ইনসাফ কেন দেখবেন বা কেন দেখার জন্য ঠিক করেছে? যারা অভিনয় করেছে, যে ইনসাফের আমি ঘটনা জানি না, বাট ক্যারেক্টারগুলো আমার খুবই প্রিয়। আমার আশা যে এরা ডেফিনেটলি খুবই ভালো অভিনয় করেছে, এই জন্যই আসছি। বলছিলেন যে আপু বলছিল যে সবাই এসে খুব ভালো লাগছে, আপনি আপনার কেমন লাগছে বা এই যে ইনসাফ দেখবেন কেন আসলে কি জন্য ঠিক করেছে? আগামীকাল আমরা মানে গতকাল মানে সাকিব খানের তাণ্ডবটা দেখেছি আমরা। মানে এটা টোটালি বাইরের দেশের মুভির মতো, মানে বাংলাদেশের মুভির অনেকখানি চেঞ্জ হয়েছে এবং পরিবর্তন হয়েছে, যেটা হচ্ছে পজিটিভ। আর আজকে ইনসাফ যেটা, এটা যতটুকু শুনছি গতানুগতিক ধারার বাইরে একটা মুভি, তো ওই জন্য আগ্রহ ছিল। যেমন মোশাররফ করিম বা যারা যারা অ্যাক্টর আছে, মানে তাসনিয়া ফারিন, তাদের প্রতিও মানে ভালো লাগা আছে। দেখি কি মানে ভালোই লাগবে, মানে তাণ্ডবটা যথেষ্ট ভালো হয়েছে সাকিব খানের। এটা পরিবারের 12 জন সদস্যকে ম্যানেজ করা, আপু বলছিল যে উনি সবাইকে ম্যানেজ করে ওনার ভালো লেগেছে। এবং এই যে ম্যানেজ করা কি কঠিন কিনা নাকি সহজ? না, ওরাও যথেষ্ট আগ্রহী। মানে ভালো জিনিসের ফলাফলটা অবশ্যই ভালো হয়। মুভিগুলো ভালো হচ্ছে, আগে কিন্তু আমরা আসতাম না, মাঝখানে অনেকদিন আমাদের আসা বন্ধ ছিল। তো ওদেরকে ম্যানেজ করা ওইটা বড় ব্যাপার না, মুভি ভালো হলে ওরাও যেমন আগ্রহী। এখন তোমার কাছে জানতে চাইবো, এই যে বলছিল যে নিশ্চয়ই তোমার মা মনে হয় নাকি, মা বলছিল যে সবাইকে নিয়ে এসে, মা এসে হয়তোবা খালা আসছে, আবার আন্টিরা এসে, এই যে সবার সাথে এসে এই বয়সে আমরা দেখি সচরাচর এই প্রজন্ম বলিউড হলিউডের সিনেমা দেখতে আসে, সেখান থেকে বাংলা সিনেমা দেখতে এসো, কেমন লাগছে? জি, একটু এক্সাইটেড, কারণ এখানে যারা অ্যাক্টরস তারা আমার খুব পছন্দের, প্লাস আমরা কালকেও দেখে গেছি, খুব ভালো লেগেছে, এই জন্য আবার চলে আসলাম। আগেও দেখেছি এগুলা, এই জন্য আজকে চলে আসলাম আবার দেখতে ইনসাফ। জি, সিনেমা কালকে তাণ্ডব দেখেছো, আজকে ইনসাফের ট্রেলার বা যে গানগুলো মুক্তি পেয়েছে সেগুলো দেখেছো? আমি ট্রেলারটা দেখেছি কিন্তু গানগুলো দেখিনি। ট্রেলার দেখে কেমন লেগেছে? ভালো, এই জন্যই তো আসলাম। ইয়েতে সবচেয়ে বেশি ভালো লেগেছে ওই যে মোশাররফ করিমের পার্টটুকু। জি, শরীফুল রাজেরটাও দেখেছি, তাসনিয়া ফারিনেরটাও দেখেছি। জি, আচ্ছা, একটু আপনার আর জানতে চাইবো আপনার কাছে, এই যে 12 জন সদস্য, আসলে সবার সাথে কথা বলার সুযোগ হবে না, কিন্তু আপনি যদি বলেন যে এই সবার সাথে সিনেমা দেখতে এসে অনুভূতিটা। বড় কথা হচ্ছে ঢাকায় বেড়াতে এসেছি আজকে সকালে, বাট আমার ভাইয়ের বউ ও সবার জন্য অ্যারেঞ্জ করে ফেলেছে একসাথে সবাই মিলে। আমরা নিজেরাও ঘুম থেকে সারপ্রাইজ চলে এসেছি। কেন এসেছি? ফ্যামিলি গায়ে থেকে মজা লাগছে, একসাথে দেখবো, এই তো। কোথা থেকে এসেছেন? বলছেন যে সকালে ঢাকা থেকে এসেছি। জি জি, দূর থেকে এসে রেস্ট না নিয়ে সিনেমা চলে এসেছি। এই যে আমাদের দেশের ঐতিহ্য, ফ্যামিলি টাইম, একসাথে সবাই থাকবো, একসাথে সময় কাটাবো, এটাই তো। এটা কি শুধুমাত্র সিনেমা দেখার জন্য চিটং থেকে আসেন? না না, ওটা না, আরও প্ল্যান আছে, বাট ফার্স্ট এটাই হয়ে গেল আর কি।
ইনসাফ দেখবো বলছে আপু, তো ইনসাফ নিয়ে আপনি কোনো ধরনের ট্রেলার বা গান দেখেছেন? আসলে ওভাবে এখনো দেখা হয়নি, হ্যাঁ গান দেখেছি বা ট্রেলার ওভাবে দেখা হয়নি, দেখবো। পরিবারের সবচেয়ে ছোট যে কেমন লাগছে কি বলবা? ভালো লাগছে। কি সিনেমা দেখবা? কে নিয়ে এসে? বাবা আর কি এসছে বল? ভালো লাগছে এসে? আর ভাইয়া আছে আর ভাইয়া এসছে, আর আমার মা আছে। মা নার্ভাস হয়ে গিয়েছে। Thank you.